হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের ম্যাথ আইকিউ চ্যানেলে। আজকে আমরা চক্রবৃদ্ধির কিছু নতুন টাইপসের অঙ্ক দেখব এবং এই অঙ্কগুলি পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, এই অঙ্কগুলি কিভাবে দেখার সাথে সাথে কনসেপ্টের মাধ্যমে আমরা আনসার দিয়ে দেব, মানে দেখার সাথে সাথে মানে আমাদের আনসারটি দিয়ে দেবেন, মানে এইভাবে আমরা কনসেপ্টটি শেখাবো আপনাদের। তাহলে প্রথম অঙ্কটা যদি আমরা দেখি, কি দেখুন দেওয়া রয়েছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদে হারে কোনো আসল 2 বছর সুদে আসলে 16 গুণ হবে। দেখুন এই ধরনের অঙ্ক ক্ষেত্রে দেখুন বলেছে যে কয় বছরে, বলেছে যে 2 বছরে একটা টাকা মানে এটা 16 গুণ হবে। তাহলে আমরা বলতে পারি যে ধরুন একটা টাকা আপনার আপনার ধরুন একটা টাকা হচ্ছে আপনার পি। ঠিক আছে, এটার থেকে এটা কত গুণ হতে গেলে এটা কত বলেছে, 16 গুণ। ঠিক আছে, 16 গুণ হতে মানে 16 পি ধরতে পারি। মানে আমরা যদি একটা ধরি, একটা পি টাকা সুদে আসলে 16 টাকা হয়েছে। এটা এখানে আমরা কত বছরে, 5 বছর, এটা আমরা বলতে পারি 5 বছরে এটা 16 গুণ হয়েছে। এটা এতটুকু বোঝা গেল, 16 গুণ হয়েছে। তাহলে আমরা এইভাবে আমরা সূত্রতে আমরা পেয়েছি যে অ্যামাউন্ট আর এ। ঠিক আছে, এটার ক্ষেত্রে আপনারা কি করবেন, আমরা এটার ক্ষেত্রে আপনারা করবেন পি টাকা মানে 1, আর এটা হচ্ছে মানে প্রিন্সিপাল, আর এটা সুদে আসল, যেটা সুদ আসল হবে কত, তাহলে 16। জাস্ট এটা করবেন, তার উপরে আপনারা রুট করে দেবেন, রুট করে দেবেন। যেহেতু আপনারা বলেছে যে আপনারা দেখুন বলেছে যে 2 বছরে, তাই আমরা রুট করে দিলাম। ঠিক আছে, যদি 3 বছর থাকতো তাহলে কিউব করে দিব। ঠিক আছে, 3 বছরটা আমরা পরে পরবর্তী অঙ্কটা দেখবো। 2 বছরে আমরা স্কোয়ার রুট করে দিলাম, তাহলে এটা কত চলে আসবে, 1:4। এতটুকু বোঝা গেল, 1:4। এখন এটা কি, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এটা কি, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, আর এটা হচ্ছে আমাদের মানে 1 টাকা 4 টাকা হয়েছে। তাহলে সুদ কত পেয়েছি আমরা, সুদ কত, তাহলে সুদ পেয়েছি 3 টাকা। বোঝা গেল, 3 টাকা সুদ পেয়েছি। কার উপরে পেয়েছি আমরা, প্রিন্সিপাল কত, 1। তাহলে নিচে 1 লিখবো, ইন্টু 100% করবো। তাহলে যদি আমরা করি তাহলে এটা কত পার্সেন্ট চলে আসবে, 300% আমাদের অনায়াসে চলে আসবে। অপশন অনুযায়ী অপশন কত বলতে পারবো, তাহলে অপশন সি। কি আপনাদের মজা লাগলো তো? আপনারা কি এটা দেখে উত্তর দিতে পারবেন? কি করেছি আমরা একটু আপনারা ভিডিওতে দেখতে পারবেন। ঠিক আছে, সহজেই আমরা অঙ্কগুলি করতে পারবো। আমাদের প্রিন্সিপাল 1 টাকা 16 টাকা হয়েছে, 5 বছর হয়েছে, তাহলে প্রিন্সিপাল আর এটা আমার সুদ আসল। তাহলে এটা 1 টাকা, এটা 16। এটার উপরে আমরা যেহেতু 2 বছর বলেছে তাই স্কোয়ার করেছি, তো স্কোয়ার করেছি, তো 1 টাকা 4 টাকা হয়েছে, তাহলে সুদ হচ্ছে 3 টাকা। 3 টাকা কার 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 উপরে, প্রিন্সিপালের উপরে দিয়ে আমরা সহজে আনসার করে নিয়েছি। আশা করি সবাই বুঝেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে অবশ্যই থাকবেন। তাহলে পরবর্তী অঙ্কটা একটু দেখি কি দেওয়া রয়েছে। পরবর্তী অঙ্কটা যদি একটু দেখুন কি দেওয়া রয়েছে, বার্ষিক কত টাকা চক্রবৃদ্ধি সুদে হারে কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হবে। দেখুন এবার 3 বছর দেওয়ানো রয়েছে। ঠিক আছে, এবার আপনাদের আরো কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে 3 বছরের ক্ষেত্রেও কি করতে হয়। তাহলে আমরা কি জানি, এটাতে আমাদের পি টাকা কত কত গুণ, পি টাকা হবে আমাদের, পি টাকাটা 27 গুণ হবে। তাহলে পিটা 27 পি হবে, 27 পি হবে। কত বছরের সময় লাগবে, এটা আমাদের কত বছর সময় লাগবে বলেছে, আমাদের প্রশ্নতে দেওয়া রয়েছে যে 3 বছর। ঠিক আছে, 3 বছরে, 3 বছরে। সরি বন্ধুরা, আগের আমাদের একটু ভুল হয়েছে, এখানে 5 না, এটা 2 বছর হবে। এটা 2 বছর আমরা ভুল দেখেছি, তাই সরি আমাদের এটা ভুল হয়েছে, তাই আমরা এটা ঠিক করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কি, পিটা 27 গুণ হয়েছে কয় বছরে, 3 বছরে। এতটুকু বোঝা গেল, 3 বছরে আমাদের প্রিন্সিপালটা 27 গুণ হয়েছে, এটা বোঝা গেল। তাহলে আমরা যদি করি এটাকে, আমরা প্রিন্সিপাল আর অ্যামাউন্ট আমরা এইভাবে অ্যামাউন্ট আর প্রিন্সিপাল লিখতে পারি। তাহলে আমাদের প্রিন্সিপাল কত, 1, অ্যামাউন্ট কত, আমাদের সুদে আসল কত, 27। এবার কি করবো, কিউব রুট করবো, কারণ 3 বছর বলেছে, কিউব রুট করবো। তাহলে 1 to 1 চলে আসবে, এটা কত, 3, মানে 1 টাকা 3 টাকা হয়েছে। এখানে সুদ কত হয়েছে, 2 টাকা।
তো সুদ 2 টাকা হয়েছে মানে কি বলতে পারি, সুদ 2 টাকা, সুদ 2 টাকা কার উপরে, 1 টাকার উপরে, ইন্টু 100 যদি আমরা করি আমাদের 200% অনায়াসে চলে আসবে। অপশন অনুযায়ী অপশন কত বলতে পারবো, অপশন ডি, অপশন ডি, ঠিক আছে, অপশন ডি। আপনারা কি এটা বুঝেছেন? আপনারা কি বুঝতে কোনো অসুবিধা রয়েছে? আপনারা বলুন তো, আপনারা কি অঙ্কগুলি দেখে উত্তর দিতে পারবেন না? আপনারা দেখার সাথে সাথে প্রশ্নগুলি উত্তর দিয়ে দেবেন, ঠিক আছে। এমন ভাবে আমরা ম্যাথ আইকিউ চ্যানেলে আপনাদের বোঝাই, ঠিক আছে। আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, ঠিক আছে। এবং যদি আপনাদের মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের আমাদের সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ঠিক আছে। পরবর্তী অঙ্ক দেখুন, আরেকটি টাইপসের অঙ্ক দেখুন। এই অঙ্ক আমরা আপনারা মানে দেখার সাথে সাথে উত্তর দেবেন। আপনারা জাস্ট কনসেপ্টটা বুঝুন, তারপরে আপনারা দেখার সাথে সাথে এই প্রশ্নগুলি আপনারা দেখে উত্তর দিয়ে দেবেন। পরবর্তী অঙ্কটা যদি আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন কি দেওয়া রয়েছে। প্রশ্নটি দেওয়া রয়েছে যে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে, ঠিক আছে। কি বলেছে আবার বলি, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে। দেখুন আমরা এই অঙ্কগুলি মানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আর কমপ্লেক্স ইন্টারেস্টের ক্ষেত্রে দুটা কিন্তু আলাদাভাবে হবে। দেখুন আমরা সিম্পল ইন্টারেস্টের মধ্যে আমরা কি করেছিলাম, সিম্পল ইন্টারেস্টে করেছিলাম আমাদের যে প্রিন্সিপালটা, এটা আমরা 8 গুণ হলে 8 এমনি লিখতে পারতাম। তাহলে এখানে আমরা বলতে পারতাম যে এটার সুদটা হচ্ছে 7 বছর, এইভাবে আমরা করতে পারতাম আমাদের সুদটা এইভাবে। কিন্তু আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা এইভাবে করব না, এইভাবে অঙ্কটি হবে না, ঠিক আছে। আমরা কিভাবে করব চক্রবৃদ্ধির ক্ষেত্রে, চক্রবৃদ্ধির নিয়মটা আপনারা একটু কনসেপ্টটি বুঝুন, তাহলে আপনারা অনায়াসে এই অঙ্কগুলি দেখার সাথে সাথে উড়িয়ে দেবে, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল দেখুন চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয়, ধরুন প্রিন্সিপাল, ঠিক আছে, প্রিন্সিপাল মানে সুদ 5 বছরের সুদে দ্বিগুণ হয়েছে, তাহলে সুদে যদি দ্বিগুণ হয় 2p হবে, এটাই তো বলেছে। প্রশ্নটা কি দেওয়া হয়েছে, প্রশ্নটা দেওয়া রয়েছে যে 7 দ্বিগুণ হলো, ঠিক আছে, 5 বছরের দ্বিগুণ হলে 10 8 গুণ হবে। দেখুন 5 বছরে আমাদের দ্বিগুণ হয়েছে, এখানে 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 আমাদের 5 বছরে দ্বিগুণ হয়েছে, তখন 2p বছর মানে প্রথম বছর দ্বিগুণ হয়েছে, 2p বছরে আবার 5 বছরে 4p হয়েছে, এতটুকু বোঝা গেল। প্রথম বছরে এত হয়েছে, আবার 5 বছরে আমাদের 4p হয়েছে, এখন আবার 4p বছরে আমার 8 গুণ হতে হবে, ঠিক আছে না। তাহলে 4p বছরে দ্বিগুণ যদি হয় তাহলে কত চলে আসবে, 8p, এটাই তো হবে, 8p হবে। তাহলে এটা আবার কত বছর হবে, এটা আবার 5 বছরে হবে, ঠিক আছে, এটা আবার আমাদের 5 বছরে হবে। তাহলে এখানে আপনাদের প্রশ্নতে চেয়েছে যে, আপনাদের প্রশ্নতে কি চেয়েছে, কত বছরে বলেছে, ঠিক আছে। এখন আপনারা দেখেই বলে দেবেন 5 বছর, 5 10 বছর, 5 15 বছর, তাহলে 15 বছর হবে আমাদের আনসার। দেখার সাথে সাথে আপনার 15 বছর দিয়ে দেবেন, জাস্ট এটাই আপনার কনসেপচুয়ালি আপনারা উত্তর দিয়ে দেবেন 15 বছর। 15 বছর অপশন কোথায় রয়েছে একটু যদি দেখি আমরা, 15 বছর অপশন রয়েছে আপনাদের বি, অপশন বি তে। আপনাদের কি মজা লাগলো অঙ্কটি? আপনার দেখার সাথে সাথে কেউ পারবেন না। প্রথম আপনারা যদি আবার দেখুন, একটু তো বলেছি, প্রথম বছর মানে 1 টাকা 2 টাকা হয়েছে, ঠিক আছে, 5 বছরে, এবং 2 টাকাটা আবার 4 টাকা হয়েছে, কারণ চক্রবৃদ্ধি সুদে হচ্ছে। আবার 4 টাকাটা 8 টাকা হয়েছে, যেহেতু আমরা 8 গুণ বলেছে 8 টাকা অবধি আমরা করবো, ঠিক আছে। তাহলে কত বছর, 1 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 15 বছর, দেখার সাথে সাথে উত্তর দেবে। কি মজা লাগলো তো? যদি লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের জানাবেন, ঠিক আছে, কেমন হয়েছে অঙ্কটি, ঠিক আছে। পরবর্তী আরেকটা অঙ্ক দেখুন, একটা দেখার সাথে সাথে উড়িয়ে দেবেন এই অঙ্কগুলি, ঠিক আছে। দেখুন কি রয়েছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদে আরে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। সেম টু সেম অঙ্ক, আমরা কি করব, 4, এবার বলেছে 4 গুণ, তো প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপাল থেকে আমরা দ্বিগুণ হচ্ছে, তাহলে 2p হবে, 2p হবে কত বছরে, এটা হবে 5 বছরে, 5 বছর কি দেওয়া ছিল, 5 বছর, তো 2p টা হবে 4p, আমাদের যেহেতু 4 মানে 4 গুণ বলেছে, মানে 4 গুণ হবে, তাই আমাদের হয়ে গেছে 4 গুণ, এইটাই আমাদের 4 গুণ হয়ে যায়। তাহলে বছর কত লাগলো, আবার 5 বছর, তাহলে তো বছর কত, 10 বছর। আপনি দেখার সাথে সাথে উত্তর দেবে। কি মজা লাগলো তো, মজা লাগলো তো? আপনাদের দেখার সাথে কি উত্তর দিতে পারবেন না? আপনারাই বলুন, আপনার কি এটা আপনার
দেখার সাথে সাথে উত্তর দিতে পারবেন না? এই কনসেপ্ট গুলি আপনারা কি বুঝেছেন না? সহজভাবে বুঝেছেন না? যদি বুঝে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে অবশ্যই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।